আসসালামু আলাইকুম। আমি আজকের ভিডিওতে দেখাবো মুরগি বা কবুতরের উকুন হলে কিভাবে তা প্রতিরোধ করবেন এবং মুরগি ও কবুতরকে কিভাবে অন্যান্য পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এটার নাম হচ্ছে তাসলা। এটা আপনারা যে কোনো কীটনাশকের দোকানে কিনতে পাবেন। এটা হচ্ছে 30 থেকে 35 টাকা দাম নেবে এবং এটা পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হয়। তো আমি একটা স্প্রে মেশিন নিয়ে নিয়েছি। স্প্রে মেশিনটাও আপনারা কীটনাশকের দোকানে কিনতে পাবেন। এটার দামও 30 থেকে 40 টাকার মতো নেবে এবং এটা অনেক উপকারী। আপনারা এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। তো প্রথমে আমি তাসলা প্যাকেটটাকে 2 লিটার পানির সাথে মিশাবো। তো এর জন্য আমি প্রথমে 2 লিটারের একটা বোতল নিয়ে নিছি যাতে ঠিকমতো মাপ করতে পারি এবং 2 লিটারের বোতলের সাথে পুরো প্যাকেটটাকে ভালোভাবে মিশাতে হবে। 2 লিটার বোতলের পানি আমি একটা বালতিতে নিয়ে নেব যাতে আমার তাসলার পাউডার এই বোতলের পানির সাথে মেশাতে সুবিধা হয় এবং আমি পুনরায় আবার এই মেশানো পানি বোতলের মধ্যে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি বোতলের পানি বালতিতে নিয়ে নিলাম। এবার তাসলার প্যাকেটের পুরো পাউডারটুকু আমি বালতিতে সুন্দরভাবে মিশিয়ে নিব। মেশানোর জন্য আমি একটা কাঠি ব্যবহার করব। আপনারা চেষ্টা করবেন কাঠি বা অন্য কিছু দিয়ে এটা মেশাতে, কখনোই হাত ব্যবহার করবেন না, কারণ কীটনাশক যদি হাতে লাগে তাহলে জ্বালা পোড়া বা চুলকানি হতে পারে। ওই জন্য আপনারা গ্লাভসও ব্যবহার করতে পারেন। আমার কাছে কোনো গ্লাভস ছিল না, যার কারণে আমি একটা কাঠি দিয়েই আমি এই পাউডারটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি একটা কাঠি ব্যবহার করে পাউডারটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আপনারা একটা ফানেল ব্যবহার করবেন। এই ফানেলের মাধ্যমে বালতি থেকে ওষুধটুকু বোতলে নেবেন। তো আমার কাছে ফানেল ছিল না, যার কারণে আমি বালতি থেকে সরাসরি বোতলে ওষুধটা নিয়ে নিয়েছিলাম। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফানেলের মাধ্যমে নিতে, যাতে ওষুধটা কম নষ্ট হয়। তো দেখতে পাচ্ছেন আমি ওষুধ মিশ্রিত পানি বালতি থেকে বোতলে নিচ্ছি, কিন্তু আমার ফানেল না থাকার কারণে অনেকগুলো ওষুধ বাইরে পড়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফানেল দিয়ে এটা বোতলে নেওয়ার জন্য। আমার অনেক অসুবিধা হচ্ছিল নিতে, তারপরে আমার ফানেল ছিল না, কি আর করার, ওই জন্য আমি সরাসরি নিচ্ছিলাম। আপনারা অবশ্যই খেয়াল করবেন এই ওষুধ মিশ্রিত পানি যাতে আপনার হাতে বা পায়ে না লাগে বা শরীরের অন্য কোথাও না লাগে। অবশ্যই আপনারা গ্লাভস ব্যবহার করবেন অথবা ফুল হাতে ড্রেস পরবেন। তো দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ওষুধ বাইরে পড়ে গেছে। আপনারা স্প্রে করার সময় নিজের নিরাপত্তাটা অবশ্যই মাথায় রাখবেন। আপনারা সেফটি মেনে চলবেন, গ্লাভস পরবেন, মাস্ক পরবেন, চেষ্টা করবেন মুখ এবং মাথা যাতে আপনাদের ঢাকা থাকে। আপনারা ফুল হাতের ড্রেস পরবেন এবং অবশ্যই কবুতরের সেফটিটাও মেনটেন করবেন। লফটে যদি কোনো কবুতর বা ডিম বাচ্চা থাকে তবে অবশ্যই তা আগে সরাই ফেলবেন, তারপরে স্প্রে করবেন, কারণ যেহেতু এটা কীটনাশক ওই জন্য কবুতর বা ডিম বাচ্চার ক্ষতি হতে পারে, তারা অসুস্থ হয়ে যেতে পারে। তো আমার এই খোপটাতে একটা কবুতর ডিম নিয়েছিল, ওই জন্য আমি এই কবুতরটাকে আগে সরাই ফেলছি। সরাই ফেলার পর আমি এই খোপটাতে স্প্রে করছি। আপনারাও তাই করবেন। এই স্প্রেটা অনেক কার্যকরী। এটা যে কোনো ধরনের উকুন বা পোকামাকড়কে মেরে ফেলে এবং এটা আমি এর আগেও ব্যবহার করেছি এবং এটার ফলাফলও অনেক চমৎকার। ওই জন্য আমি আবার এটা ব্যবহার করতেছি এবং আপনাদেরকেও অনুরোধ করব আপনারা এটা ব্যবহার করে দেখবেন এবং আপনারাও ভালো ফলাফল পাবেন। স্প্রে করার 10 থেকে 15 মিনিট পরে আবার আপনারা ডিম বাচ্চা কবুতরের খোপে রেখে দেবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।